সরাসরি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে যে স্বপ্নে ভয় পেলে আমাদের কি করা উচিত। এবং এখানে একটা মজার কথা বলছি, সেটা হচ্ছে খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু আনহু ওনার বীরত্ব এবং ওনার সাহসিকতার কথা কে না জানে। হ্যাঁ, ইসলামের সেফা সালার সাইফুল্লাহ খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু আনহু এত সাহসী এবং এতগুলো যুদ্ধে তিনি বিজয়ী হয়েছেন, সেফা সালার হিসেবে যুদ্ধ করেছেন। উনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে রাসূল আমি স্বপ্নে ভয় পাই। আপনি চিন্তা করতে পারেন, আমরা অনেকে যখনই কেউ বলে যে আমি ভয় পাই ভয় পাই, বলে যে মানুষ বলে যে কি তুমি এত ভীতু কেন? আসলে বাস্তব জীবনে সজাগ অবস্থায় অনেক বেশি সাহসী লোকটাও স্বপ্নে বিভিন্ন কারণে ভয় পেতে পারে। এটা খুবই স্বাভাবিক। জিন জাদু বদনজরের প্রভাবে অনেক সাহসী মানুষ দিনের বেলা সে অনেক সাহসী, রাতের বেলা স্বপ্নে সে ভয় পেতে পারে। যেমন খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু আনহুর মতো এত সাহসী এবং এত বীর সিপাহ সালার, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভিযোগ করছেন যে তিনি স্বপ্নের মধ্যে ভয় পান। সুতরাং এটা হওয়া কিন্তু খুবই স্বাভাবিক। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে ভয় পাওয়া লোকদেরকে যে দোয়াটা পড়তে বলেছেন সেটা হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন গাদাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আন